যত অলিগলি দেখেছি সব অলিগলিতে 100-200 মহিলা দাঁড়িয়ে থাকে, মানে সন্ধ্যার পরে। আর পাগড়ি পরা, জুব্বা পরা যারা হজরত আছেন ওইখানে, তাদেরকে তারা এসে ওইখানে ওয়াজ করতেছে প্রত্যেকটা অলিগলিতে, পুরা ইরান এটা সামা করতেছে। এটা কেন বাংলাদেশে হচ্ছে না? আপনার তরিকা যেটা হোক, আপনার নিজস্ব জায়গা আছে। যেমন আমি কিন্তু শিয়ান, আমি সুন্নি, এবং সেটা আমি অল্পটে স্বীকার করি। এবং সে জায়গা থেকে অনেকে কথা তুলেছে ওই সময় কেন আমি গিয়েছিলাম অথবা, এবং সেখানে আমাকে অনেকগুলো অ্যাম্বাসিও কোশ্চেন করেছে যে তুমি ওইখানে কেন যাচ্ছ, তুমি তো ইউএস এর ভিসা পাবে না। আমি তাদেরকে বলে দিয়েছি আপনি যদি ইরান আসতে পারেন আমি কেন যাব না, আমি ইরান তুরান কোনো কিছু বুঝি না, পুরো বিশ্বকে একভাবে আমি দেখি। তা আমাদের এই জায়গাটায় আপনারা কিভাবে সমাধান করবেন, সে জায়গাটা আপনারা আসবেন। অনেকে বিএনপি একটা প্রচার করে যে এনসিপি হলো জামাতের পক্ষ হয়ে কাজ করে। না, আমরা ভাই এটা না, কারণ আমাদের নির্দিষ্ট প্রপোজাল আছে যে আমরা এই ভিত্তিতে কাজ করি। আমরা বাংলাদেশে সেকুলারিস্ট স্টেট চাই না। আপাতত আমরা একটা বাংলাদেশে সবার জন্য একটা বৈষম্যহীন রাষ্ট্র চাই। আপনি আমাদেরকে জিজ্ঞেস করবেন যে আমাদের সেই শক্তিমত্তা আছে কিনা, আমাদের সেই শক্তিমত্তা নাই। কিন্তু এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, তোমাদের যতটুকু সম্ভব ততটুকু নিয়ে রাস্তায় নেমে পড়ো। বাকিটা হলো নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম, আল্লাহর পক্ষ থেকে তখন সাহায্য আসবে। এবং জালিমের পক্ষে, জালিম কি 5 মাস আছে নাকি 5 বছর আছে সেটা মুখ্য বিষয় না। যে আমার ভাইয়ের চোখ তুলে নিয়েছে, আমি তার বাংলাদেশের শাস্তি নিশ্চিত করতে হবে। এখন এখানে আলোচনা এসেছে অনেক ওলামায়ে কেরাম তো এখনো জেলে আছে হুজুর, যাদেরকে এখনো মুক্তি দেওয়া হয় নাই। এবং বাংলাদেশে এই যে অনেকের জঙ্গি চাকমা দেওয়া হয়েছে, কওমি মাদ্রাসার যারা শিক্ষা ব্যবস্থা পড়াশোনা করেছে তারা সবচেয়ে বেশি এটা সাফার। এবং বড় একটা অংশের বিভিন্ন জায়গা থেকে, আর আমি ছোটবেলায় তো অনেক জায়গায় ওয়াজ শুনতে যাইতাম, সেখানে হলো মুফতি জসিমউদ্দিন রহমানী থেকে শুরু করে, আমি নিজেও ছোটবেলায় আমাদের এলাকা ওয়াজ শুনতে গেছি। একদিকে জসিমউদ্দিন রহমানী আসতো, আরেকদিকে হলো রাফিক বিন সাইদি আসতো, সাইদি শাহ হুজুর আসতো, আরেকদিকে হলো অলিপুরি আসতো, সবাই ওয়াজ শুনতে যাইতাম। এবং যিনি বাইতুল মোকাররমের এখনো খতিব আছেন কিনা, মুফতি আব্দুল মালিক সাহেব, ওনারাও বক্তব্য শুনতে যাইতাম। আমরা সেই জায়গাটায় এখনো মনে করি আপনারা যদি কাজ করেন একটা স্টেটের জায়গাতে, আপনাদের সেই সক্ষমতা সুযোগ আছে, সবকিছু লিখিত আছে যে কিভাবে একটা স্টেট চালাইতে হবে, সবকিছু আছে আপনাদের কাছে। এবং ইতিহাসে এটা অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত আছে, কারণ আপনারা দায়িত্বটা নিচ্ছেন না কেন। আমি আশা করবো যে এই জায়গা থেকে আসবেন, কিভাবে মডার্ন স্টেটকে আমরা ডিল করতে পারবো সেই জায়গাটা আসবো। গতকালকে একটা বড় একটা ঘটনা ঘটছে পুরো বিশ্বে, সেটা হলো আপনারা দেখেছেন শেখ হাসিনা, মানে সবাই লাইভে বসে ছিল যে শেখ হাসিনা ভিডিওতে আসবে, কিন্তু আসে নাই। শেখ হাসিনা হলো এই অফলাইনে গরম বক্তব্য দিয়ে যাচ্ছে, এবং তারা একটা প্রেস মিট করেছে ভারত রাষ্ট্রে বসে। ভারত সরকার তাদেরকে যে অপরচুনিটিটা দিয়েছে, এই সুযোগটা দিয়েছে, তারা বরাবরই স্পষ্ট করেছে যে আমরা তোমাদের বাংলাদেশে যারা মুসলমান তাদের বিরুদ্ধে আমরা যারা একটা বাহিনী তৈরি করেছি, এই বাহিনীদেরকে প্রোটেক্ট করব। এখন সেই সময় আমরা অনুপ চেটিয়া থেকে শুরু করে বাংলাদেশ সবাইকে প্রত্যার্পণ করেছিল। আমরা যদি 7 সিস্টার্স যারা স্বাধীনতার জন্য আজাদির আন্দোলন করতেছে বা অন্যান্য জায়গায়, আমরা যদি বাংলাদেশে সেই সুযোগটা করে দিই, যে বলবো যে তারাও নিপীড়িত মুসলিম, আমরা তাদেরকে সুযোগ তৈরি করে দিচ্ছি, তখন পরিস্থিতি গোলাটে হবে তো বাংলাদেশে এবং পুরো সাউথ এশিয়াতে। এবং সেখান থেকে ফরেন মিনিস্ট্রি একটা স্টেটমেন্ট দিয়েছে, সবাই বাংলাদেশে সাব্বাস সাব্বাস বাঘের বাচ্চা বলে চিল্লানো শুরু করবে। একটা ফরেন মিনিস্ট্রি ওইখানে শেখ হাসিনা বসে রীতিমতো প্রেস ব্রিফিং করতেছে, সবকিছু করতেছে, ওইটা ডিল করতে না পারে সে প্রেস রিলিজ লিখতেছে, সবাই তাকে বলতেছে বাঘের বাচ্চা। আমার এটার কোনো যুক্তিকতাও পাই নাই, কোনো কিছু পাইনি। এবং ইজা সাহেব এটা বলে গিয়েছেন যে আমরা স্পষ্টত আমরা কোনো চায়নার পেটেও যাইতে চাই না, কোনো ওয়াশিংটনের পেটেও যাইতে চাই না, কোনো দিল্লির পেটেও যাইতে চাই না। আপনি আজাদে নিয়ে যদি এখানে দাঁড়ান, আপনাকে সবাই গণ্য করবে। আপনাদের ফুটবলের মতন বিভিন্ন জায়গায় লাথি খেতে হবে। আমরা ওই ফুটবল বাংলাদেশকে বানাইতে চাই না। ওইখানে অন্তর্বর্তী সরকার আপনারা আলোচনা এসেছে, আমরা তো হলো সিনিয়রদেরকে দায়িত্ব দিয়েছি, দায়িত্ব দেওয়ার পরে সিনিয়ররা নিজেদের মতন চালাইছে, আমাদের জিজ্ঞাসা করেনি। তখন আমরা কি করব? পরবর্তীতে দেখা গেছে বিভিন্ন জায়গা থেকে ছাত্রদেরকে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা হলো, সর্ব জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো।
আমরা তো এখনো এগুলো চুপ করে আছি, কোনো কিছু বলিনি। দেখুন, আমরা একটু দেখি দেশটা সবাই কোথায় নিয়ে যাচ্ছে। ওই সময় আমরা দেখেছিলাম, এখনো দেখতেছি কোথায় যাচ্ছে দেশটা। আপনারা দেখতে পাইবেন কয়েকদিন পরেই কি বাজে পরিস্থিতিতে দেশটা পড়তে যাচ্ছে। আপনারা এমন একজন লোকের হাতে দায়িত্ব দিয়েছেন যে লোকটা স্টেট বুঝে না, রাজনীতির ন্যূনতম কোনো জ্ঞান নাই। কি করেছে 5 মাসে? আপনি দেখেন, সকাল থেকে আমার বাসায় এখনো রান্না হয় না, গ্যাস নেই।